ভাইদের পরিশ্রমেই এই শামসুল উলুম মাদ্রাসা আজকের এই অবস্থানে উপনীত। আমি বেফাকুল মাদারিসিল আরাবিয়ার একজন খাদেম হিসাবে বেফাকভুক্ত এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতি উন্নতির জন্য আমি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং আহ্বান জানাই যে এই প্রতিষ্ঠান যেন প্রতিষ্ঠা লগ্ন থেকে এই প্রতিষ্ঠান পরিচালনায় যারা ভূমিকা রেখে গেছেন তাদের আদর্শ বুকে ধারণ করে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বর্তমান পরিচালকবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তারা ধারাবাহিকভাবে ভূমিকা রেখে চলবেন, এই আহ্বান তাদের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। এটা একটা কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং কওমি মাদ্রাসা তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত কি খেদমাত আঞ্জাম দিয়ে যাচ্ছে, এর ফলাফল কি এবং এই কওমি মাদ্রাসার প্রয়োজনীয়তা কি, এই প্রতিষ্ঠানে মূল সিলেবাস এবং শিক্ষার বিষয়বস্তু কি, এই সম্পর্কে আমি কিছু আলোচনা করার ইরাদা করেছি। পাশাপাশি আমাদের দেশে আরও দুইটা শিক্ষা ব্যবস্থা আছে। একটা তো ব্যাপক শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা ব্যবস্থার সাথেই দেশের প্রায় 90% মানুষ সংশ্লিষ্ট। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যে শিক্ষা ব্যবস্থা, এর পাশাপাশি আরেকটা শিক্ষা ব্যবস্থা আছে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। একটু কওমি মাদ্রাসার প্রয়োজনীয়তা, কওমি মাদ্রাসার খেদমাত এবং কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস, এই সংক্রান্ত আলোচনার জন্য এই দুইটা ব্যবস্থারও প্রাসঙ্গিক কিছু আলোচনা করা আমি প্রয়োজন বোধ করি। এই জন্য এই তিন শিক্ষা ব্যবস্থা সম্পর্কেই সংক্ষেপে কিছু আলোচনা করব। কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং এর সূচনাকালীন ইতিহাস, কখন থেকে এর সূচনা, আমি যদি একেবারে পিছনে চলে যাই তাইলে বলতে হয় এই কওমি মাদ্রাসার সূচনা হইল প্রথম মক্কার দারে আরকাম থেকে, আর দ্বিতীয়ত মদিনা শরীফের সুফা থেকে। আমরা কম বেশি সবাই জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর মক্কা নগরীতে 13 বছর কাটাইছেন। কি বলেন, ঠিক নয়? নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত আল্লাহ রসুল মক্কার প্রতিটা মানুষের কাছে সমাদৃত ছিলেন, বরণীয়, গ্রহণীয় ছিলেন। কিন্তু যখন আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্তির পর আল্লাহর একত্ববাদের ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা করলেন, গোটা মক্কার কাফের মুশরিকরা, কুরাইশরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ শুরু করলো, আল্লাহ রসুলের সাথে শত্রুতা শুরু করলো এবং আল্লাহ রসুলের এই মিশন এবং ভিশন এটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য এমন কোনো কাজ নাই যেটা মক্কার কাফের মুশরিকরা করে নাই। সেইখানে আল্লাহ রসুলকে হত্যারও পরিকল্পনা করা হয়েছে। আল্লাহ রসুলের অনুসারী সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে বিশেষ করে যারা দুর্বল, যারা ভিনদেশী, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত দুর্বল ভিনদেশী সাহাবায়ে কেরামের যে হৃদয় বিদারক ঘটনা, জুলুমের যে ঘটনা, কিতাবের পাতায় পাতায় সেটা উল্লেখিত আছে। আল্লাহ রসুল মক্কার কাফের মুশরিকদের নির্যাতনে একটা সময় মক্কা নগরী থেকে দূরবর্তী এলাকা তায়েফে আল্লাহ রসুল চলে গেলেন, এই আশা নিয়ে যে তায়েফে গিয়ে
আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব, আল্লাহর একত্ববাদের আহ্বান তাদের সামনে তুলে ধরা যায় কিনা, তাদেরকে ইসলামের দিকে, তাদেরকে ইসলামের ছায়াতলে সমবেত করা যায় কিনা, এই এক আশা নিয়ে আল্লাহ রসুল তায়েফের ময়দানে, তায়েফের এলাকায় ছুটে গেলেন। তায়েফে যাওয়ার পরে সেইখানের ঘটনা তো আরো মারাত্মক। কতটা কঠিন অবস্থার মধ্য দিয়ে তায়েফের সেই হৃদয় বিদারক ঘটনা আল্লাহ রসুলের অতিবাহিত হয়েছে। প্রায় 1 মাসের মতো আল্লাহ রসুল তায়েফে কাটাইছেন। সেই তায়েফের ঘটনাটা আল্লাহ রসুলের দিলের মধ্যে কতটা দাগ কাটছিল, এটা পরবর্তী একটা ঘটনার দ্বারা আপনারা বুঝতে পারবেন। উহুদের যুদ্ধ, মদিনা শরীফে হিজরত করার তৃতীয় বছরের মাথায় উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে। সেই উহুদের যুদ্ধে প্রায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আল্লাহ রসুলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শহীদ হয়েছেন। তাকে শহীদ করেই ক্ষান্ত হয় নাই, তার বুক ফেড়ে কলিজা বের করে তারা চাবায়া চাবায়া মুসলমানদের সাথে তারা উপহাস করেছে। তো সেই উহুদের যুদ্ধে খালি 70 জন সাহাবী শহীদ হয়েছে এইটুকি না, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও চতুর্দিক থেকে কাফেররা, মুশরিকরা আক্রমণ চালাইছে। এবং একটা পরিস্থিতিতে আল্লাহ রসুল তার আঘাতে আঘাতে তার মাথার যে লোহার টুপি ছিল সেটা ভেঙে গেছে এবং আল্লাহ রসুলের দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহ রসুল আহত হয়ে জমিনে পড়ে গেছেন এবং শয়তান ইবলিস মুসলমানদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য মুসলমানদের মধ্যে রটায় দিছে, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। এই রকমের কঠিন পরিস্থিতির মধ্যে কাটছে উহুদের যুদ্ধ। সেই উহুদের যুদ্ধের পরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধে আপনার যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হইতে হয়েছে, যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, এর চাইতে কোনো স্মরণীয় হৃদয় বিদারক কোনো ঘটনা আপনার জীবনে কি আছে? তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে বলেছেন যে তায়েফের ঘটনা এই উহুদের যুদ্ধ থেকে আরো বেশি হৃদয় বিদারক ছিল। এইরকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়া মক্কার 13 বছর আল্লাহ রসুল কাটাইছেন। মক্কা নগরীতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে ইসলামের শিক্ষা, ইসলামের দাওয়াত, এগুলা ব্যাপকভাবে প্রকাশ্যভাবে করবেন, এই সকল কাজ এই পরিস্থিতি ছিল না। অল্প স্বল্প কিছু মানুষ আল্লাহ রসুলের ডাকে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেছিল, যাদের অধিকাংশই ছিল দুর্বল ভিনদেশী। ইসলাম গ্রহণ করার পরে ইসলাম শিক্ষা করা, ইসলাম শিক্ষা দেওয়া, এটা ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের এই দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য একটা মার্কাজ এবং কেন্দ্র, এটা ছিল অপরিহার্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তো পৃথিবীর সূচনা লগ্ন থেকেই কেন্দ্রীয় মার্কাজ আল্লাহ তাআলা মুসলমানদের জন্য তৈরি করে দিয়েছেন। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। যে পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো সেই ঘর যেটা মক্কায় অবস্থিত, যেই ঘর পৃথিবীতে সকল আল্লাহর পক্ষ থেকে বরকত আসার মূল কেন্দ্র, আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে হেদায়েতের ফয়সালা আসার মূল কেন্দ্র হলো সেই ঘর বাইতুল্লাহ। কিন্তু আল্লাহ রসুল সেই বাইতুল্লাহকে কেন্দ্র করে আল্লাহ রসুলের উপরে প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আঞ্জাম দিবেন। যারা ইসলাম গ্রহণ করবে তাদেরকে ইসলামের শিক্ষা দিবেন, সেই পরিবেশ মক্কা নগরীতে ছিল না।
বরং পরিস্থিতি তো এই ছিল যে কখনো আল্লাহ রসুল বাইতুল্লাহর সন্নিকটে আল্লাহর ইবাদতে দাঁড়াইলে পাষণ্ড কাফের মুশরিকরা আল্লাহ রসুলের সাথে এমন দুর্ব্যবহার করতেন। হাদিসে পাকের মধ্যে আসছে যে কখনো কোনো দুরাচার আল্লাহ রসুলের গলার মধ্যে চাদর পেঁচিয়ে তার গলায় ফাঁস লাগানোর অপচেষ্টা করেছে। কখনো আল্লাহ রসুল নামাজের মধ্যে যখন সেজদায় গেছেন তা আল্লাহ রসুলের মাথার উপরে উটের উজুরি আইনা ফেইলা আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের ইবাদতের মধ্যে বাধাগ্রস্ত করেছে। এই পরিস্থিতির মধ্যে কাটছে। তো তারপরেও আল্লাহ রসুল নতুন দেশ বিদেশ থেকে যারা ইসলাম গ্রহণ করে আল্লাহ রসুলের আশ্রয় আসতে চাইছেন তাদের জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকম হযরত আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরকেই ইসলামের প্রথম মার্কাজ হিসাবে, ইসলামের প্রথম দ্বীনি শিক্ষালয় হিসাবে আল্লাহ রসুল গড়ে তুলেছেন। এই কওমি মাদ্রাসার সূচনা হলো সেই দারে আরকম থেকে। এরপরে যখন আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে মদিনা শরীফে হিজরত করে গেলেন, মদিনা শরীফে যাওয়ার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণ করলেন। মসজিদে নববীর আগে মদিনার শহরতলিতে কিছুদিন অবস্থান করে আল্লাহ রসুল ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা নির্মাণ করলেন। এই মসজিদে কুবা, মসজিদে নববী ইত্যাদি নির্মাণের মাধ্যমে মুসলিম জাতিকে আল্লাহ রসুল এই শিক্ষা এবং সবক দিলেন যে মুসলিম জাতি হবে, মসজিদ ভিত্তিক সমাজ তারা গড়ে তুলবে। এটা হলো মুসলমানদের বৈশিষ্ট্য। এবং পাশাপাশি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর আঙ্গিনায় সুফা নামক দ্বীন শিখার প্রতিষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করলেন, যেখানে দেশ বিদেশ থেকে নতুন মুসলমান হয়ে যারা আল্লাহ রসুলের দরবারে থেকে দ্বীন শিখার আগ্রহ প্রকাশ করত তাদের থাকার ব্যবস্থাপনা, পড়ার ব্যবস্থাপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুফা নামক জায়গা নির্ধারণ করেছিলেন। তো কওমি মাদ্রাসার সূচনা হইল, দ্বিতীয় প্রতিষ্ঠান হলো সুফা। এই দারে আরকম এবং সুফা থেকেই কওমি মাদ্রাসার সূচনা। এরপরে ধারাবাহিকভাবে চলতে চলতে আমাদের এই পাক ভারত উপমহাদেশে কওমি মাদ্রাসার যদি ইতিহাস আমরা পর্যালোচনা করি তাহলে একটু লম্বা করে না বললে হয় না। এই পাক ভারত উপমহাদেশের একটা অংশ হলো আমরা বাংলাদেশ। আমরা এই ভূখণ্ডের নাম বাংলাদেশ, এটা আমরা কবে অর্জন করেছি, কবে পাইছি? 1971 সাল। তার আগে এই ভূখণ্ডের নাম ছিল কি? পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানের নাম পাইছি আমরা কবে? 1947 সাল। তার আগে এই ভূখণ্ডটা আলাদা কোনো দেশ ছিল না। এটা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান মিলাইয়া গোটা অঞ্চল ছিল এক দেশ, ভারত উপমহাদেশ। তারই একটা অংশ ছিল এই অঞ্চল। এই ভারত উপমহাদেশ 1947 সন থেকে যদি আমরা পিছনের দিকে যাই, ইতিহাস পর্যালোচনা করি, তো 47 পূর্ব প্রায় 200 বছর এই গোটা ভারতবর্ষে রাজত্ব করেছে ইংরেজরা, ব্রিটিশরা। তারা এই দেশের মানুষ না, তারা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে ওই ব্রিটিশ থেকে এখানে আসছিল। তারা ব্যবসার আকৃতি ধারণ করে আসছে, আইসা ছলে বলে কৌশলে। আর আমাদের তখন যারা শাসক বর্গ ছিল তাদের গাফলত আর বিলাসী জীবনের কারণে আস্তে আস্তে পর্যায়ক্রমে গোটা ভারতবর্ষে ইংরেজ এবং ব্রিটিশরা তাদের রাজত্ব প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। 200 বছর তারা এই ভারতবর্ষে তাদের রাজত্ব পরিচালনা করে। তারা যখন এই ব্রিটিশরা এই ভারতবর্ষকে দখল করে নেয়, এখানে তাদের রাজত্ব প্রতিষ্ঠিত করে, তার আগে প্রায় 700-800 বছর ধারাবাহিকভাবে এই গোটা ভারতবর্ষে শাসন ক্ষমতা পরিচালনা করছে
রাজত্ব পরিচালনা করেছে মুসলমান দল। মুসলমানদের ইতিহাস এই ভারতবর্ষে 700-800 বছরের ইতিহাস। তো মুসলমানদের এই 700-800 বছরের দেশ পরিচালনার মধ্য দিয়া এই গোটা ভারতবর্ষ ছিল তৎকালীন বিশ্বে একটা অন্যতম দেশ, সভ্য দেশ, শিক্ষিত দেশ এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ দেশ ছিল এই ভারতবর্ষ। ইসলামের দুশমনদের এটা কোনোভাবেই সহ্য হচ্ছিল না। এই জন্যই তারা পরিকল্পিতভাবে ব্যবসার আকৃতি নিয়ে, ব্যবসার আকৃতিতে ভারতবর্ষে আসছে। আইসা ধীরে ধীরে এই ভারতবর্ষকে তারা দখল করে নেয়। তো যেহেতু পূর্বে মুসলমানদের রাজত্ব ছিল, তো মুসলমানদের রাজত্ব চলাকালীন সময়ে গোটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা ছিল, জাতীয় শিক্ষা ব্যবস্থা ছিল ইসলাম ধর্মভিত্তিক তথা কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থাই ছিল এই ভারতবর্ষের জাতীয় শিক্ষা ব্যবস্থা। এবং এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এত ব্যাপক ছিল যে এক বাংলা অঞ্চলে, বাংলা অঞ্চল বলতে বোঝায় হলো যেই অঞ্চলের মানুষের মাতৃভাষা হলো বাংলা ভাষা। তার মধ্যে 1 নম্বর আমাদের বাংলাদেশ। বাংলাদেশের পুরা দেশের মানুষের মাতৃভাষা হলো কি? বাংলা। এর পাশে ভারতের পশ্চিমবঙ্গ, ওই অঞ্চলের মানুষেরও ভাষা হলো বাংলা ভাষা। এইদিকে আমাদের সিলেটের ওপারে আসাম ইত্যাদি বেশ এলাকা ধরে ওই এলাকার মানুষেরও মাতৃভাষা হলো বাংলা ভাষা। এই গোটা অঞ্চলকে বলা হয়তো বাংলা অঞ্চল। ব্রিটিশ আমলে যখন মুসলমানদের রাজত্ব ছিল গোটা ভারতবর্ষে, ব্রিটিশ আমল বলতেছি, ব্রিটিশ আমলের আগে যখন এই গোটা ভারতবর্ষ মুসলমানদের শাসনাধীন ছিল, তখন এই এক বাংলা অঞ্চলেই ছিল এই ধরনের ইসলাম ধর্মভিত্তিক কোরআন সুন্নাহ ভিত্তিক 80,000 শিক্ষা প্রতিষ্ঠান এই অঞ্চলে। তাহলে গোটা ভারতবর্ষের মধ্যে কি পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেটা এর দ্বারাই অনুমান করা যায়। আলহামদুলিল্লাহ, এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের বদৌলতে গোটা ভারতবর্ষের আনাচে কানাচে গ্রামে গঞ্জে হাফেজ আলেমের কোনো অভাব ছিল না। কিন্তু ব্রিটিশরা যখন এই ভারতবর্ষে তাদের রাজত্ব প্রতিষ্ঠিত করল, তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করল, তারা এই ভারতবর্ষে তাদের রাজত্বকে দীর্ঘমেয়াদী করার জন্য, তাদের শাসনকে যেন কেউ চ্যালেঞ্জ না করতে পারে, সেই পরিবেশ পরিস্থিতি এই ভারতবর্ষে সৃষ্টি করার জন্য তারা মৌলিকভাবে 3টা পদক্ষেপ গ্রহণ করল। 1 নম্বর হলো ভারতবর্ষে যে চলমান শিক্ষা ব্যবস্থা ছিল কোরআন সুন্নাহ তথা ইসলাম ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে তারা সমূলে ধ্বংস করে দেবে। কারণ এই শিক্ষায় যারা শিক্ষা গ্রহণ করবে, যে সকল মুসলমানরা তাদের মধ্যে ইমানি জজবা থাকবে, তাদের মধ্যে জিহাদি জজবা থাকবে, তারা কখনো এই সকল বিজাতিদের কর্তৃত্বকে তারা কোনোভাবেই মেনে নিবে না। এই জন্য তারা 1 নম্বরে এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে আগাই। 2 নম্বর হইল মুসলমানদের নেতৃত্ব দানকারী কোরআন সুন্নাহর ইলমের ধারক বাহক ওলামায়ে কেরামকে তারা মূল টার্গেটে পরিণত করল। তারা বিভিন্ন অজুহাতে শত শত নয় হাজার হাজার ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তারা শহীদ করতে লাগলো। অপরদিকে এই ভারতবর্ষে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ছিল, তারা তাদের মূল প্রতিপক্ষ চিহ্নিত করলো মুসলমানদেরকে, যেন মুসলমান এই দেশে ইসলাম নিয়ে টিকে থাকতে না পারে, এই দেশে যেন ইসলামের নাম নিশানা টিকে থাকতে না পারে। এই রকমের পরিকল্পনা নিয়েই ব্রিটিশরা, ইংরেজরা তাদের কার্যক্রম, তাদের লক্ষ্য, তাদের পরিকল্পনা, তাদের ষড়যন্ত্র তারা এগিয়ে দিতে লাগলো। আলহামদুলিল্লাহ, আমাদের ওলামায়ে কেরাম, ব্রিটিশরা এই দেশ দখল করার পরের থেকেই ব্রিটিশদের থেকে কিভাবে এই দেশকে মুক্ত করা যায় এর জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ, বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। জিহাদি কাফেলা গঠন করেছেন,
সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই, হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, ইনাদের মাধ্যমে জেহাদি কাফেলা গঠন করে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র জেহাদ করেছেন, যে তাদের থেকে কিভাবে এই ভারতবর্ষকে মুক্ত করা যায়। আমাদের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির জানিসিন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি এই ভারতবর্ষ সম্পর্কে দারুল হরব তথা কাফেরদের দ্বারা পরিচালিত দেশ হিসাবে, শত্রু কবলিত দেশ হিসাবে এই ভারতবর্ষকে তিনি দারুল হরবের ফতোয়া দিলেন এবং এই কাফেরদের ইংরেজদের বিরুদ্ধে জেহাদে ঝাঁপিয়ে পড়ার তিনি ফতোয়া তিনি ঘোষণা করলেন। এইভাবে তৎকালীন উলামায়ে কেরাম ইংরেজের বিরুদ্ধে একের পর এক বাস্তবমুখী বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করছিল, কিন্তু আল্লাহর কুদরতি ফয়সালা ছিল যে বিভিন্ন পদক্ষেপ কিছু দূর আগাইয়া সেইগুলা নাকাম হচ্ছিল একের পর এক। এইভাবে 1857 সনে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, তার নেতৃত্বে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি, রশিদ আহমদ গঙ্গুহি সহ ওলামায়ে কেরাম এবং আপনার সিপাহী বিপ্লব এই ইংরেজদের বিরুদ্ধে গড়ে তুললেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহের নেতৃত্বে। কিন্তু সেই বিপ্লবও বাহ্যিকভাবে নাকাম হইল। নাকাম হওয়ার পরে ওলামায়ে কেরাম খুব চিন্তিত হয়ে পড়লেন যে ইংরেজরা যেভাবে অগ্রসর হচ্ছে, ইংরেজরা যেভাবে গোটা দেশ থেকে আলেমকে শূন্য করে ফেলছে, গোটা দেশকে ওলামা শূন্য করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছে, গোটা দেশের থেকে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে দিয়েছে, এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যৎ ভারতবর্ষের ভবিষ্যৎ অন্ধকার। এই দেশের মুসলমানদের পরবর্তী প্রজন্ম ঈমান ইসলাম থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। এই রকমের একটা শঙ্কা আমাদের তৎকালীন উলামায়ে কেরাম তারা উপলব্ধি করতে লাগলেন। এই উপলব্ধি থেকে তারা আল্লাহর কাছে দোয়া দুরুদ কান্নাকাটি এবং সাধ্য অনুযায়ী চেষ্টা মেহনত এই সব কিছুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1866 সনে ইংরেজদের অধীনে থাইকা আমাদের তৎকালীন আকাবিরিন বুজুর্গানে দ্বীন মুসলমান সমাজকে উদ্বুদ্ধ করে রাষ্ট্রের কোনো ধরনের সহযোগিতা ছাড়া, সরকারের কোনো ধরনের আনুকূল্য ছাড়া মুসলমান সমাজের সহায়তায় এবং সহযোগিতায় 1866 সনে বর্তমান ভারতের উত্তর প্রদেশে সাহারানপুর জেলার দেওবন্দ নামক গ্রামে দারুল উলুম দেওবন্দ নামক আল্লাহ প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে এলহামি এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সেই সকল আকাবিরিন গড়ে তুললেন। যখন দারুল উলুম দেওবন্দের যাত্রা শুরু হয়, অত্যন্ত দুর্বল অবস্থায়, খুবই সংকুচিত অবস্থায়। আমরা তো একটা প্রতিষ্ঠান করতে চাইলে আগে কিছু জমির ব্যবস্থা করি, ঘর দুয়ার করি, 2-4 জন শিক্ষক নিয়োগ দেই, 20-30 জন 50 জন ছাত্রর ব্যবস্থা করি, তারপর একটা শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা করি। আমাদের আকাবিরিনগণ এমন প্রতিকূলতার মধ্য দিয়ে দারুল উলুম দেওবন্দের সূচনা করেছিলেন যে সেখানে জমিন তো দূরের কথা, ঘর দুয়ার তো দূরের কথা, একটা গাছের নিচে একজন ওস্তাদ আর একজন ছাত্র নিয়ে দারুল উলুম দেওবন্দের সূচনা করেছিলেন। এবং যদিও অত্যন্ত দুর্বল অবস্থা, বাহ্যিকভাবে অত্যন্ত সংকীর্ণ অবস্থার মধ্য দিয়ে দারুল উলুম দেওবন্দের সূচনা হয়েছে, কিন্তু দারুল উলুম দেওবন্দের সূচনাকারী আমাদের সেই সকল আকাবিরিন বুজুর্গানে দ্বীন, তাদের দিলের মধ্যে স্বপ্ন ছিল অনেক সুদূর প্রসারী, পরিকল্পনা ছিল দীর্ঘমেয়াদী এবং ব্যাপক পরিকল্পনা নিয়েই তারা দারুল উলুম দেওবন্দের সূচনা করেছিলেন। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল এই ভারতবর্ষে
মুসলমানদের ঈমান ইসলাম যদি রক্ষা করতে হয়, তাহলে ভারতবর্ষে কোরআন সুন্নাহর শিক্ষা এবং চর্চা এটাকে বজায় রাখার ব্যবস্থাপনা এটাকে নিশ্চিত করতে হবে। এখন এখানে ইংরেজরা তো তারা মূল টার্গেটই বানাইছে মুসলমানদেরকে, এখানে ইসলাম শূন্য করার পরিকল্পনা নিয়েই তারা আগাচ্ছে। অতএব তাদের দ্বারা কোনো সহযোগিতা নিয়ে প্রকৃত কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থা এই ভারতবর্ষে চলমান রাখা, চালু করা এটা কখনো সম্ভবপর নয়। এই জন্য আমাদের তৎকালীন উলামায়ে কেরাম মুসলমানদেরকে বুঝাইলেন যে মুসলমানদের ঈমান ইসলাম যদি রক্ষা হতে হয়, তার হেফাজত হতে হয়, তাহলে কোরআন সুন্নাহর শিক্ষার ব্যবস্থাপনা অপরিহার্য। এই কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থাপনা যদি করতে হয়, তাহলে মুসলমানদেরকে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠা এবং পরিচালনার জন্য গণচাঁদার মাধ্যমে এই সকল শিক্ষা প্রতিষ্ঠা এবং পরিচালনার জন্য তাদেরকে প্রস্তুত হইতে হবে। আলহামদুলিল্লাহ, একটা শিক্ষা ব্যবস্থা সরকারের আনুকূল্য, সরকারের কোনো ধরনের অর্থনৈতিক সাহায্য সহযোগিতা ছাড়া গড়ে তোলা এটা কোনো চারটিখানি বিষয় নয়, এটা একটা অসম্ভব বিষয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকাবিরিনদের, বুজুর্গানে দ্বীনের ইখলাস এবং লিল্লাহিয়াতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সরকারের সর্বপ্রকার প্রভাব এবং নিয়ন্ত্রণ মুক্ত থেকে, সরকারের অর্থনৈতিক সর্বপ্রকার সাহায্য থেকে মুক্ত থেকে মুসলমানদের সহযোগিতায় এবং উলামায়ে কেরামের নেতৃত্বে এবং তত্ত্বাবধানে এই দারুল উলুম দেওবন্দের মাধ্যমে এই কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা গোটা ভারত উপমহাদেশে উলামায়ে কেরাম গড়ে তোলেন। দারুল উলুম দেওবন্দ 1866 সালে প্রতিষ্ঠিত হয়েছে, একটা প্রতিষ্ঠান। কিন্তু দারুল উলুম দেওবন্দের আকাবিরিনদের লক্ষ্য ছিল যে প্রতিটা ছাত্রর মধ্যে এমন মানসিকতা গড়ে তোলা হবে যে প্রত্যেকেই যার যার এলাকায় গিয়ে দারুল উলুম দেওবন্দের অনুকরণে তারা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবে। তারা সেই প্রতিষ্ঠানের মাধ্যমে মুসলমানদের সন্তানদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে তাদের ঈমান ইসলাম রক্ষার ব্যবস্থা গ্রহণ করবে। এটা ছিল অন্যতম মাকসাদ। আরেক দিকে দ্বিতীয় মাকসাদ ছিল যে এই দারুল উলুম দেওবন্দের ছাত্রদের মধ্যে এমন জজবা, এমন প্রেরণা এবং এমন আগ্রহ তাদের মধ্যে তৈরি করা হবে যে ব্রিটিশরা এই ভারতবর্ষকে দখল করে নিয়েছে, এদেশের মানুষকে তার নিজ দেশে পরাধীন করেছে। এই ব্রিটিশ থেকে এই গোটা ভারতবর্ষের স্বাধীনতা পুনরুদ্ধারে তাদের সামর্থ্যের আলোকে ভূমিকা পালন করতে হবে। তো স্বাধীনতা পুনরুদ্ধারের চেতনা এটা ছাত্রদের মধ্যে তৈরি করা, আর মুসলমানদের সন্তানদের ঈমান ইসলাম রক্ষা এবং চর্চা এটার মানসিকতা নিয়েই যেন প্রত্যেকটা ছাত্র গড়ে ওঠে। এই দুই মানসিকতা নিয়ে প্রতিটা ছাত্রকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে দারুল উলুম দেওবন্দ তার পথ চলা শুরু করল। আলহামদুলিল্লাহ, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার আজকে 158 বছর। এখনো দারুল উলুম দেওবন্দ নিজ স্থানে, নিজ উদ্দেশ্য, লক্ষ্য এবং নিজ বৈশিষ্ট্যকে ধারণ করে তার খেদমাত আঞ্জাম দিয়ে যাচ্ছে। এবং দারুল উলুম দেওবন্দের সন্তানদের মাধ্যমে শুধু পাক ভারত উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই 3 দেশেই দারুল উলুম দেওবন্দের অনুকরণে শাখা প্রতিষ্ঠান এই 150 বছরে প্রতিষ্ঠিত হয়েছে, লক্ষাধিক প্রতিষ্ঠান। এবং আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠানগুলা প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত এটা মুসলমানদের জমির সহায়তা, অর্থনৈতিক সাহায্য এবং তাদের সহযোগিতার মাধ্যমেই, আর উলামায়ে কেরামের নেতৃত্ব এবং তত্ত্বাবধানেই এই সকল কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়ে আসছে। আলহামদুলিল্লাহ। এবং আমরা এই পাক ভারত উপমহাদেশে দ্বীনি সহি ধারার যত খেদমাত আমরা লক্ষ্য করছি, এই সকল খেদমাত আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে মূল দায়িত্ব পালনকারী উলামায়ে কেরাম হল
এই দেওবন্দি ধারার এই সকল মাদ্রাসা থেকে যারা তৈরি হচ্ছেন তারাই হলো এই সকল সহি ধারার দ্বীনি খিদমাতের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এটা হইল আমাদের এই কওমি মাদ্রাসার ধারা। এর পাশাপাশি আমাদের বাংলাদেশে ব্যাপক যে শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা দ্বারার সূচনা কিভাবে? ইংরেজরা যখন এই ভারতবর্ষকে দখল করে নেয়, তারা এই ভারতবর্ষে এক শিক্ষা ব্যবস্থা চালু করে। যেই শিক্ষা ব্যবস্থা ছিল সেকুলার শিক্ষা ব্যবস্থা, ধর্মহীন শিক্ষা ব্যবস্থা। কারণ তারা তো চাচ্ছিল এই ভারতবর্ষ থেকে ইসলামকে বিদায় দেওয়ার জন্য। এই জন্য তারা শিক্ষা ব্যবস্থা চালু করছে সেকুলার তথা ধর্মহীন শিক্ষা ব্যবস্থা। এবং সেই শিক্ষা ব্যবস্থা যে ইংরেজরা চালু করেছে, তারাই তাদের চালুকৃত সেই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মন্তব্য করেছে যে আমরা ভারতবর্ষে এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করলাম যেই শিক্ষায় যারা শিক্ষা গ্রহণ করবে তারা চেহারা সুরত আকার আকৃতিতে ভারতীয় হলেও তারা চিন্তা চেতনা এবং মন মস্তিষ্ক হবে ইংরেজ এবং ব্রিটিশ। এই শিক্ষা ব্যবস্থা চালু করছে। এবং অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হইল আমরা দুইবার স্বাধীনতা অর্জন করেছি। আবার নতুন করে গত 5ই আগস্ট আমরা তৃতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু দুই স্বাধীনতা পরবর্তী আমরা দেখছি যে 90% মুসলমানের বাংলাদেশেও ওই ব্রিটিশ কর্তৃক প্রবর্তিত সেকুলার তথা ধর্মহীন যে শিক্ষা ব্যবস্থা তারা গোটা ভারতবর্ষে চালু করেছিল, দুইবার স্বাধীনতা পরবর্তীতেও আমাদের এই বাংলাদেশে এখন পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির যে শিক্ষা ব্যবস্থা সেটা ওই ধর্মহীন সেকুলার শিক্ষা ব্যবস্থাই আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থা হিসেবে স্বীকৃতি পেয়ে চলেছে। ওই শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণের মাধ্যমে একজন মানুষ প্রকৃত মুসলিম হিসাবে গড়ে উঠবে, এটার কোনো ব্যবস্থা রাখা হয় নাই। কখনো কখনো কোনো ভালো রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, কোনো শিক্ষামন্ত্রী তাদের আগ্রহের ভিত্তিতে কিছু ইসলামী বিষয়াদি তার সাথে সংযুক্ত হয়েছে। আবার যখন বিপরীত কেউ আসছে ওটাকে মাইনাস করা আরো বড় ধরনের পরিবর্তন তার মধ্যে আসছে। আমরা দেখছি শুনছি বিগত 2023 এবং 24 সালে আমাদের শিক্ষা সিলেবাসে যে ব্যাপক আমূল পরিবর্তন, গোটা শিক্ষা সিলেবাসকে শুধু ধর্মহীন নয়, এটা নাস্তিক্যবাদী এবং হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাসে পরিণত করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাস্কর বিষয় যে যেই দেশের রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, এমপি, চেয়ারম্যান যা কিছু আছে সব 95 থেকে 98% মুসলমান। যেই দেশের জনগণ 90% মুসলমান, সেই দেশের 90% মুসলমানের ধর্মীয় চাহিদা অনুযায়ী তার ধর্ম শিক্ষা জাতীয় শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়া সেই শিক্ষার চাহিদা, ধর্মীয় শিক্ষার চাহিদা পূরণ হবে, এটাই ছিল স্বাভাবিক। সেইখানে আমরা দেখছি আজকে দুইবার স্বাধীনতা অর্জনের পরেও আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে মুসলমানদের ঈমান ইসলাম শিক্ষার কোনো ব্যবস্থা রাখা হচ্ছে না। এটা হলো আরেকটা শিক্ষা ব্যবস্থার অবস্থা। তৃতীয় আরেকটা শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চলমান আছে, আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আলিয়া মাদ্রাসা এক সময় এটার সিলেবাস অনেকটা কওমি মাদ্রাসার কাছাকাছি ছিল, কিন্তু আলিয়া মাদ্রাসা এটা সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণাধীন, তাদের হাতেই বন্দী। এই জন্য পর্যায়ক্রমে তার মধ্যে সংস্কার আর পরিবর্তন হইতে হইতে এখন পরিস্থিতি এবং পরিবেশ এই হয়েছে যে আলিয়া মাদ্রাসার শুধু মাদ্রাসার নাম আছে, বাস্তবে স্কুল কলেজ আর আলিয়া মাদ্রাসার মধ্যে কোনো পার্থক্য নাই। ওখানে দেখলে কেউ বুঝবে না যে এটা কোনো মাদ্রাসা। এবং আলিয়া মাদ্রাসার সাথে এখনো অনেক ভালো মানুষ আছেন যারা পূর্ব থেকে এর সাথে সংশ্লিষ্ট ছিলেন।
তাদের অনেকের মনের ভাব আমরা অনুভব করি যে তাদের দিলের মধ্যে রক্তক্ষরণ হয়, কিন্তু তারা মুখ উঁচু করে বলার হিম্মত তাদের মধ্যে নাই। কারণ তারা সরকার দ্বারা নিয়ন্ত্রিত, সরকার কর্তৃক তাদের সিলেবাস তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, শিক্ষা ব্যবস্থাপনা সরকার কর্তৃক তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। আমরা জানি আলিয়া মাদ্রাসায় সহশিক্ষা, ইসলাম কি সহশিক্ষা সমর্থন করে? ইসলাম শিক্ষা পুরুষদের জন্য যেরকম জরুরি মনে করে, নারীদের জন্য শিক্ষা ওই রকম জরুরি মনে করে, কিন্তু পুরুষ এবং নারীর শিক্ষা ব্যবস্থা হবে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। এটা কি অসম্ভব? এটা অসম্ভব নয়, এটা সম্ভবপর, কিন্তু এর জন্য থাকতে হবে ভালো নিয়ত, সৎ সাহস, সেই রকমের সঠিক উদ্যোগ থাকতে হবে। তা আমরা দেখতে পাচ্ছি যে একদিকে স্কুল কলেজ ইউনিভার্সিটি, সেই শিক্ষাধারাটা ওই ব্রিটিশ কর্তৃক ইসলামের বিরুদ্ধে, ইসলাম মুসলমানদের মধ্যে ধর্মীয় মনোভাব যেন তৈরি না হতে পারে, ধর্মহীন মনোভাব তাদের মধ্যে তৈরি করার জন্য যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল, আজকে আমরা প্রায় 80 বছর আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা সেই শিক্ষা সিলেবাসের মধ্যে আমূল কোনো পরিবর্তন আমরা ঘটাইতে পারি না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বাস্তবতা। এই 3 শিক্ষা সিলেবাস আমাদের দেশে চলমান আছে। এই অবস্থার মধ্যে আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য যে কোরআন সুন্নাহর শিক্ষা অপরিহার্য, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান, কি পুরুষ কি নারী, প্রত্যেকের জন্যই একটা পর্যায়ের ইসলাম শিক্ষা গ্রহণ করা, কোরআন শিক্ষা গ্রহণ করা প্রতিটা মুসলিম নারী পুরুষের জন্য ফরজে আইন। এখানে একটা কথা সবাই দৃষ্টি আকর্ষণ করতে মনে চাচ্ছে যে আমরা দেখি এই হাদিসটা অনেক স্কুল কলেজের দেয়ালেও লেখা থাকে। কি বলেন, থাকে না? তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। তারা এটা আবার বাংলা অনুবাদ করে, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। এই হাদিস এবং এর এই অর্থ স্কুল কলেজের দেয়ালে লেখার মধ্য দিয়া তারা অবশ্যই এটা বুঝাইতে চায় যে স্কুল কলেজে যা পড়ানো হয় এটাও ফরজ। কি বলেন, বুঝাইতে চায় না এটা? এইটা যদি কেউ বুঝায় তা হাদিসের অর্থ কি যথার্থ হবে? আল্লাহ রসুল কি এই স্কুল কলেজে যা পড়ানো হয় এটা মুসলমানদের জন্য ফরজ করেছেন? মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে ইসলাম শিক্ষা। তলাবুল ইলমি, এই হাদিসের উদ্দেশ্য হইল ইলমাদ্দীন, দ্বীনের ইলম অর্জন করা প্রতিটা মুসলিম নারী পুরুষের জন্য ফরজ কর্তব্য। আজকে আমাদের অত্যন্ত দুঃখজনক বাস্তবতা যে 90% মুসলমানের দেশে আল্লাহ রসুলের হাদিসের এই ভুল ব্যাখ্যা, ভুল বুঝ মুসলমানদের মধ্যে এটার প্রচলন চলছে। অতএব আমাদেরকে এই হাদিসের সঠিক উদ্দেশ্য এবং সঠিক ব্যাখ্যা মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে তুলে ধরা, এটা ওলামায়ে কেরামের জিম্মাদারি। এই সঠিক কথাটা আমাদেরকে সঠিক জায়গায় বলতে হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা পড়ানো হয় ওইটা পড়া নিষেধ, আমি এই কথা বলবো না। ওইখানেও অনেক জরুরি কিছু পড়ানো হয়, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এরকম আইনজীবী হওয়া, লয়ার হওয়া, এটাও তো সমাজের প্রয়োজন। কিন্তু ওই প্রয়োজনীয়তা ভিন্ন পর্যায়ের। আমাদের দুনিয়ার প্রয়োজন, কিন্তু একজন মুসলমান তার দুনিয়া এবং আখিরাত উভয় প্রয়োজন পূরণের জন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে ইসলামের শিক্ষা তাদের জন্য ফরজ করা হয়েছে। এই ইসলামের শিক্ষা, এটা যদি আমরা বাস্তব পর্যালোচনা করি তাহলে এই কওমি মাদ্রাসা ছাড়া বর্তমানে অন্য কোথাও এই শিক্ষার যথাযথ ব্যবস্থাপনা চলমান না। কোরআন সুন্নাহর শিক্ষা তো সেটাকেই বলা হবে যেই শিক্ষা অনুযায়ী শিক্ষার্থীদের আমল গড়ে উঠবে। অন্য কোথাও যদি কিছু অল্প স্বল্প
কোরআনের ইসলামের চর্চা থাকেও, কিন্তু সেখানে আমলের কোনো বালা মুসিবত না। অতএব কোরআন সুন্নাহর শিক্ষা কেন্দ্র হিসাবে যদি আমাদেরকে মজবুতভাবে গড়ে তুলতে হয়, এটাকে যদি সহযোগিতা করতে হয়, সেটা হলো একমাত্র এই সকল কওমি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আজকে এই 150 বছর ধরে ব্রিটিশরা এখানে 200 বছর রাজত্ব করেছে। তারা চেয়েছিল এই ভারতবর্ষকে স্পেনের মতো গড়ে তুলতে। স্পেনে মুসলমানদের রাজত্ব চলেছে 700 বছর। এরপরে যখন খ্রিস্টানরা সেটাকে দখল করেছে, গোটা স্পেনকে ইসলাম থেকে এমনভাবে শূন্য করেছে যে আজকে তারপরে আবার 700 বছর অতিবাহিত হওয়ার পরেও স্পেনের রাজধানী কর্ডোবা জামে মসজিদ আজকে ইতিহাসের সাক্ষী হয়ে মিউজিয়াম হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা মসজিদ হিসাবে নামাজ পড়ার অবস্থা সেখানে বজায় নাই। ইংরেজরা চেয়েছিল ভারতবর্ষ ঠিক ওই রকম অবস্থার সৃষ্টি করতে, কিন্তু আমাদের আকাবিরিন বুজুর্গানে দিন তারা সময়োচিত পদক্ষেপ গ্রহণ করেছেন, এই সকল কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। নিজেরা খেয়ে না খেয়ে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করে তাদের সর্বাত্মক সহযোগিতায় এই সকল কওমি মাদ্রাসা গড়ে তুলেছেন। অতএব মুসলমানদের ইমানি ফরিজা, সামাজিক দায়িত্ব, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামাজিকভাবে গুরুত্বপূর্ণ জিম্মাদারি দিয়েছেন, সামাজিকভাবে আধিপত্য যাদেরকে দান করেছেন, যাদের সামাজিকভাবে নেতৃত্ব এবং কর্তৃত্ব যে সকল মুসলমানদেরকে আল্লাহ তাআলা অর্পণ করেছেন, তাদের কর্তব্য সামাজিকভাবে এই সকল কোরআনী প্রতিষ্ঠান, ইসলামের এই সকল শিক্ষা প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসাকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার মাধ্যমে এইগুলাকে এগিয়ে নেওয়া, এটা মুসলমান সমাজের ইমানি ফরিজা এবং দায়িত্ব কর্তব্য। সেই সাথে আমাদের এটাও দায়িত্ব কর্তব্য, ওলামায়ে কেরাম সহ গোটা মুসলমান সমাজের এটা দায়িত্ব কর্তব্য যে আমরা দুইবার স্বাধীনতা অর্জনের পরেও আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় ইসলাম শিক্ষা আমরা নিশ্চিত করতে পারি নাই, কোরআনের শিক্ষা আমরা নিশ্চিত করতে পারি নাই। আমাদের এটাই বাস্তবতা যে 17-18 বছর পর্যন্ত একটা ছেলে মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ার পরেও তার পুরা কোরআন শরীফ তো দূরের কথা, সূরা ফাতিহাটাও সহিশুদ্ধভাবে পড়ার যোগ্যতা তার অর্জন হয় না। নামাজ তো অনেক রকমের আছে, আমরা ওয়াক্তিয়া নামাজ পড়ি, জুমার নামাজ আছে, ঈদের নামাজ আছে। সবচেয়ে সহজ নামাজ হলো জানাজার নামাজ। স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া অধিকাংশ মানুষের বাস্তব অবস্থা 17-18 বছর পড়ার পরেও জানাজার নামাজটা পড়ানোর মতো যোগ্যতাও তাদের অর্জন হয় না। আমরা দেখি অধিকাংশ মানুষ বাবা মারা যায়, মা মারা যায়, তো সন্তান হিসাবে তার বাবার জানাজাটা পড়াইবে এই যোগ্যতা কয়জনের আছে? আলহামদুলিল্লাহ, আমাদের এই সকল কওমি মাদ্রাসায় একটা ছোট্ট বাচ্চা, 7-8 বছরের বাচ্চা 2 বছর যদি এই মাদ্রাসায় পড়ে, তো 2 বছরে এই সব নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, জানাজার নামাজ, প্রত্যেকটা নামাজ শুধু নিজে পড়ার নয়, পড়ানোর মতো যোগ্যতাও তাদের অর্জিত হয়। আমরা এই সকল মাদ্রাসার এই সকল মাহফিলের মধ্যে প্রদর্শনীর মাধ্যমে ছোট বাচ্চাদেরকে আপনাদের সামনে পেশ করা হয়। এই যে একটা শিক্ষা মুসলমানদের জন্য যে অপরিহার্য, এইটার দাবি শুধু ওলামায়ে কেরাম করলে চলবে না, গোটা তৌহিদি জনতার ইমানি ফরিজা। আমাদের আবার সুযোগ আছে, এই 24 আগস্ট, জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার সুযোগ করে দিয়েছেন। ইসলামপন্থীদের নেতৃত্বে গোটা তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে গোটা দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ঢেলে সাজাতে হবে। এমনভাবে ঢেলে সাজাতে হবে যে কোনো শিক্ষা ধারায় একজন মুসলমান শিক্ষা গ্রহণ করবে, সে যদি একজন প্রকৃত মুসলিম হিসাবে গড়ে উঠতে পারে, এর জন্য আমাদেরকে সেই রকমের শিক্ষা ব্যবস্থা চালু করার ব্যাপারে আমাদেরকে সচেষ্ট হতে হবে। এবং ইসলাম এটা তো পূর্ণাঙ্গ জীবন বিধান, জীবনের সর্বক্ষেত্রে ইসলাম চর্চার জন্য
জীবনের কর্মক্ষেত্রের জন্য ইসলাম প্রযোজ্য এই বিষয়টা ব্যাপকভাবে মুসলিম সমাজের সামনে আলোচনায় আমাদেরকে নিয়ে আসতে হবে। এইভাবে যদি আমরা শিক্ষা এবং সার্বিক বিষয়ে আমরা ইনশাআল্লাহ যথাযথ আলোচনা এবং পদক্ষেপ গ্রহণে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারি, এই 24 জুলাই আগস্টের বিপ্লব পরবর্তী আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, ইসলামের পক্ষে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবার তৌফিক দান করুন। আমরা যদি সময়কে যথাযথ কাজে লাগাইতে ব্যর্থ হই, সব সময় সুযোগ আসে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দান করেছেন, এই সুযোগকে ওলামায়ে কেরামের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে আমাদেরকে কাজে লাগানোর জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আর এই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী এই জিনিসকে যদি আমরা এগিয়ে নিতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা ব্যবস্থা। কোরআন সুন্নাহ বিশেষায়িত এই সকল শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের সমাজে অনেক মানুষ আছেন, তারা এই কথা বলতে চান যে কওমি মাদ্রাসাগুলা আধুনিকায়ন। আধুনিকায়নের মতলব কি? যে কওমি মাদ্রাসা থেকেও ডাক্তার তৈরি হবে, ইঞ্জিনিয়ার তৈরি হবে, আরও সব কিছু তৈরি হবে। আর ওদিক দিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার যারা পড়তেছেন তারা ওর সাথে মুসলমান হিসেবে তৈরি হয়ে ওখান থেকে বাইরে নেবেন, এইগুলার কোনো বক্তব্য কথাবার্তা নাই। অতএব এখানে মূল বক্তব্য হলো এটা যে কওমি মাদ্রাসা হইল কোরআন সুন্নাহর বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান। এটা তো সবসময়ের জন্য প্রয়োজন। আর আমাদের অন্য যে সকল শিক্ষা ব্যবস্থা আছে, প্রতিটা শিক্ষা ব্যবস্থায় অসম্পূর্ণতা আছে। প্রতিটা শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণতার জন্য কোরআন সুন্নাহর একটা পর্যায়ের শিক্ষা ব্যবস্থা সর্বধরনের শিক্ষা কার্যক্রমের মধ্যে বাধ্যতামূলক করা, এটা সময় অপরিহার্য দাবি। অতএব সেই দিকে আমাদেরকে বিশেষভাবে মনোযোগী হতে হবে। আর এই বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও মজবুত, আরও ভালোভাবে পরিচালনার জন্য আমাদেরকে এই দিকে দৃষ্টি দিতে হবে। এইভাবে যদি আমরা কওমি মাদ্রাসাকে সুন্দর মতো পরিচালনা করতে পারি আর অন্যান্য শিক্ষা ব্যবস্থায় কোরআন সুন্নাহর শিক্ষার সমন্বয় ঘটাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ ডাক্তার হবে তো মুসলিম ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে তো আল্লাহর ইবাদত গুজার ইঞ্জিনিয়ার হবে। এরকম প্রত্যেকটা মানুষ খাঁটি মুসলমান হিসেবে বাকি যোগ্যতা তারা অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টাকে গুরুত্বের সাথে অনুধাবন করবার, বুঝবার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং আগামী দিনে আমাদের ইসলামের বাংলাদেশ গড়ে তুলবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককেই যার যার অবস্থান থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করবার তৌফিক দান করুন।